ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল এর পয়েন্ট টেবিলে ইতিমধ্যে ৫ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তাদের হাতে ম্যাচ বাকি আছে আর ৩টি, আর এই ৩ ম্যাচ প্লে অফে ওঠার জন্য তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়ে ফেলেছে দলটি। সর্বশেষ খবর অনুযায়ী আর ভারতে ফিরছেন না তাদের একমাত্র সর্বোচ্চ উইকেট শিকারী বোলার মিচেল স্টার্ক। হ্যাঁ দর্শক, মিচেল স্টার্ক ভারতে যে ভয়াবহতা দেখেছেন সেটাতে তিনি আর ভারতে আসতে রাজি নন। অর্থাৎ আইপিএলে বাকি অংশ আর খেলবেন না মিচেল স্টার্ক। তাই তো মুস্তাফিজুর রহমানকে পেতে দিল্লি ক্যাপিটালস এবার সব কিছুতে রাজি হয়েছে। প্রথম কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে পেতে ৬ কোটি রুপি খরচ করতে রাজি হয়েছে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে। এবার মুস্তাফিজুর রহমানকে শেষ ৩ ম্যাচে পেতে বিসিবিকে মেইল করেছে দিল্লি ক্যাপিটালস। তবে বিসিবি ২ ম্যাচের জন্য রাজি হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে। আগামীকাল শারজাতে ২ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি সোমবার। তবে ইতিমধ্যে খবর হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ছাড়ছে বিসিবি, তবে সেটা শুধুমাত্র ২ ম্যাচের জন্য। তবে এখনও গুঞ্জন আছে দিল্লি ক্যাপিটালসের অনুরোধে টিম ম্যানেজমেন্ট সম্মতি দিলে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের পরেই মুস্তাফিজুরকে আইপিএল খেলার জন্য ছাড়তে পারে বিসিবি। বিসিবিকে পাঠানো দিল্লির মেইলে বলা আছে, মুস্তাফিজুর রহমানকে পেতে তারা চার্টার্ড বিমানের ব্যবস্থাও করতে রাজি আছে। তারপরও মুস্তাফিজুর রহমানকে শেষ ৩ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাবের সেই ম্যাচের কথা? যেদিন মাঠে ছিলেন মিচেল স্টার্ক। শুধু মিচেল স্টার্ক নয়, সেদিন মাঠে ছিলেন মিচেল স্টার্কের স্ত্রী এলিসা হেলি পর্যন্ত। স্টেডিয়াম থেকে ২০ কিলোমিটার দূরে যখন পাকিস্তান হামলা করে, সেই হামলার কি ভয়াবহতা সেটা অনুমান করতে পেরেছিল মিচেল স্টার্ক এবং তার স্ত্রী। তাই তো একজন জীবনসঙ্গী হিসেবে মিচেল স্টার্ককে তার স্ত্রী কোনোভাবেই এমন একটা ডেঞ্জারাস জায়গায় আবারও পাঠাতে পারেন না। তাই মিচেল স্টার্ক আইপিএল আর ফিরছেন না, মুস্তাফিজুর রহমান ফিরছেন। যদিও শেষ ২ ম্যাচের জন্য ইতিমধ্যে রাজি হয়েছে বিসিবি, তবে দিল্লি ক্যাপিটালস প্লে অফে উঠলে মুস্তাফিজুর রহমানের ম্যাচ বাড়বে। দর্শক, আপনি কি মনে করছেন এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে কেমন পারফরমেন্স করবে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।